আমার মাওলার ডাক গেল, ফেরেশতারে আমি বান্দাদের সাথে ওয়াদা করেছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখনো দেখা করি নাই, এখনো সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দে, নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকের জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেঁধিত, প্রত্যেক জায়গাতে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে। আমার মাওলাকে ডাকার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে 70,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, এক নজর দেখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার অপেক্ষায় আছে। সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পরার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়েই দাও। আমার মাওলার দর্শন কি যে মজা! জান্নাতের যত নাজ নেয়ামত আছে, সবচেয়ে বড় নাজ নেয়ামত আমার মাওলার দিদার। আমার মাওলার এত দিদার মজা, এক ঝলক দেখার সাথে সাথে জান্নাতের সব কিছু ভুলিয়া যাইবে। কিসের উর, কিসের বিল্ডিং, কিসের ঝর্ণা, কিসের উদ্যান, কিসের বাগ, কিসের বাগিচা, কিসের কি, সব কিছু ভুলিয়া আমার মাওলার দিদারের মধ্যে পাগল হইয়া থাকবে। মাওলা রে, তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়ে দাও। এর জন্য অনেক আশেক বলে, জান্নাত তো ज़ौक़ से यारो क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। मा तू जन्नत मा तू दोज़ख, जन्नत است ज़ाफ़ेज़ा, बे तू जन्नत दोज़ख است दिलरुबा। মাওলা যদি দোজখ নিয়ে তোমাকে পাই, ওই দোজখ আমার জান্নাত হয়ে যাবে, আর জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে ওই জান্নাত আমার দোজখ হয়ে যাবে। মামারে মহব্বত করো, আমার মাওলাকে মহব্বত করো, ভালোবাসো আমার মাওলাকে ভালোবাসো। যদি কিছু দেখতে চাও, আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়ে দাও। বাবারা, আমার মাওলা পবিত্র, অপবিত্র চোখে আমার মাওলাকে দেখা যাবে না। যদি মাওলাকে দেখতে চাও, চোখকে পবিত্র করো। যদি হারাম জিনিস দ্বারা চোখকে তৃপ্তি লাভ করাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান মালা আইনাহু মিনাল হারাম মালা আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। যদি হারাম জিনিস দেখার মাধ্যমে তৃপ্তি লাভ করো চক্ষুকে, কিয়ামতের ময়দানে চোখের মধ্যে জাহান্নামের আগুন বলিয়ে দেওয়া হবে। আল্লাহ মাফ করে শুধু মাফ করতে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিচ্ছে। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن كونوا مغفورا لكم قد بدل السيئات بالحسنات। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাই গুনাহ খাতা মাফ করার ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, মানে বুঝ দেওয়ার চেষ্টা করব, কিন্তু কে বুঝবেন কি বুঝবেন না দায়িত্ব কিন্তু আমার না। বুঝ দেওয়ার মালিক কে? বুঝ দেওয়ার মালিক আল্লাহ। আমি ইচ্ছা করলে আপনাকে বুঝাতে পারবো না। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কাবিলকে বুঝাতে পারে নাই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনানকে বুঝাতে পারে নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরকে বুঝাতে পারে নাই।
নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে বুঝাতে পারে নাই, আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামীকে বুঝাতে পারে নাই, খোদ আমার নবীও তার আপন চাচা আবু তলেবকেও বুঝাতে পারে নাই। বুঝ দেওয়ার মালিককে আমি বুঝাবার চেষ্টা করবো, কিন্তু বুঝবেন কি বুঝবেন না এই দায়িত্ব আমার না। এই বুঝ সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। সবচেয়ে দামি কি? বুঝ। এই বুঝের কারণেই মানুষ আস্তিক, এই বুঝের কারণেই মানুষ নাস্তিক, এই বুঝের কারণেই মুসলমান, এই বুঝের কারণে হিন্দু, এই বুঝের কারণে ইয়াহুদি, এই বুঝের কারণে খ্রিস্টান, এই বুঝের কারণে কেউ মুসলমান, কেউ নামাজ পড়ে, কেউ নামাজ ছাড়ে। এই বুঝের কারণে কেউ রোজা রাখে, কেউ রোজা রাখে না, কেউ দাড়ি কাটে, কেউ দাড়ি রাখে। এই বুঝের কারণে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ চরমনাই, কেউ মহাব্বত করে, কেউ ঘৃণা করে। সব কিছু পিছনে কি? জোরে বলেন। আর এই বুঝ দেওয়ার মালিককে ওয়ান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউরিদুল্লাহু বি খায়রিন ইয়াফাক্কিহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি মুত্তাফাকুন আলাইহি হাদিস বুখারী মুসলিমের রওয়ায়াত আছে। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? ওয়া ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আমি বন্টনকারী, আল্লাহ আমাকে দেয়। আল্লাহ আমাকে যে ইলম, প্রজ্ঞা, মারিফাত, জ্ঞান দান করেন, আমি সবাইকে শোনাই। কিন্তু কে বুঝবে কে বুঝবে না এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব কার? তা আমি কি ভাই, আমি তো কোনো হাইসিয়াতই রাখি না। আমি শুধু বুঝাবার চেষ্টা করব, কিন্তু কে বুঝবেন কে বুঝবেন না এই দায়িত্ব আমার। যারা মনে করে আল্লাহ বলতে কিছু নাই, স্রষ্টা বলতে কিছু নাই, এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? নাস্তিক। জোরে বলেন। যারা মনে করে স্রষ্টা আছে, এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? আস্তিক। যারা মনে করে স্রষ্টা তো আছে কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন, ক্ষমতা ভাগ করা হয়েছে। সূর্যের ক্ষমতা একজনের কাছে, চন্দ্রের ক্ষমতা আরেকজনের কাছে, মেঘের ক্ষমতা ভিন্ন জনের কাছে, বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে, ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে, ডায়রিয়া, হার্ট ডিজিজ, বসন্ত থেকে বাঁচাবার, রোগ শক্তি থেকে বাঁচাবার ক্ষমতা কালীর কাছে, পানিতে ডুবাইয়া মারা এবং না মারার ক্ষমতা গঙ্গী দেবীর কাছে, আগুনে পোড়াইয়া মারা এবং না মারার ক্ষমতা অগ্নি দেবীর কাছে, বরকত দেয়া এবং না দেওয়ার মালিক লক্ষ্মী। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? হ্যাঁ, আমি হিন্দু হয়ে গেছি। জনগণ কি হয়ে গেছে? হিন্দু। তাও জানেন না আপনারা হিন্দুদের মত কি? হ্যাঁ, হিন্দুদের মত বুঝেন? হিন্দুরা কালী পূজা করে কেন জানেন? হ্যাঁ, ও আমি তো মনে করছি সাধারণ সবাই জানেন। হিন্দুরা মনে করে স্রষ্টা একজন আছে, লেকিন সমস্ত ক্ষমতার মালিক তিনি নন। যেরকম প্রাইম মিনিস্টার বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রীর কাছে ভাগ করে দেয়, কিন্তু প্রধান তিনি, ঠিক আল্লাহ প্রধান ঠিকই আছে, কিন্তু সমস্ত মন্ত্রণালয় তার কাছে না। এই ডিপার্টমেন্ট ভাগ হয়ে গেছে। এই যে মাত্র বললাম এরকম হাজার ডিপার্টমেন্ট আছে। এগুলি ভাগ হওয়ার কারণে যেই মন্ত্রীর কাছে যেই দায়িত্ব কাজ আদায় করার জন্য তার কাছে যায় না অন্য কার কাছে যায়? কথা বলে না কেন? কার কাছে যায়? যেহেতু কালীর কাছে এই দায়িত্ব, সরস্বতীর কাছে এই দায়িত্ব, দেবীর কাছে এই দায়িত্ব, গণেশের কাছে এই দায়িত্ব, কাজে তাকে যদি আরাধনা, তপস্যা, পূজা করে সন্তুষ্ট করতে পারি তাহলে আমি বিদ্বান হয়ে যাব, ধনী হয়ে যাব, আমার বরকত হবে। এই কারণেই তারা বিভিন্ন মূর্তি বানাইয়া কি করে?
পূজা করে, ইবাদত করে। তারা কিন্তু স্রষ্টা মানে। প্রত্যেকটা হিন্দু কি মানে ভাই? কয়জন মানে? একজনই মানে। লেকিন সমস্ত ক্ষমতার মালিক মনে করে না। এই বুঝ পয়দা হওয়ার কারণে তারা কি হয়ে গেছে? যারা মনে করে স্রষ্টা একজন আছে, কিন্তু তার একজন ছেলেও আছে। ছেলের নাম উজায়ের ইবনুল্লাহ। এই বুঝ যাদের মধ্যে পয়দা হচ্ছে তারা কি হয়ে গেছে? ইহুদি। জোরে বলেন, ইহুদি। যাদের বুঝ পয়দা হয়েছে স্রষ্টা একজন আছে, কিন্তু তার একজন স্ত্রীও আছে। সেই স্ত্রীর ঘরে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করছে। স্ত্রীর নাম বলে মারিয়াম এবং ছেলের নাম ঈসা। এই বুঝ যাদের মধ্যে পয়দা হচ্ছে তারা কি হয়ে গেছে? এই তো বয়ান শুরু করছে, এইবার বোঝা শুরু করছে বয়ান। এই মাত্র লাইনে আইতে তারা কি হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে। এটা বুঝ। তার মানে খ্রিস্টান হওয়ার কারণে, ইহুদি হওয়ার কারণে অবয়ব, চেহারার আকৃতি পরিবর্তন হয় নাই। হিন্দু খ্রিস্টান এক জায়গায় দাঁড় করলে বের করতে পারবেন? কিন্তু একজনকে হিন্দু বললেন কেন? খ্রিস্টান বললেন কেন? ইহুদি বললেন কেন? বুঝাতে পারিনি। আরো সামনে আসেন, বুঝবেন। আর কি কথা ঠিক না? যাদের বুঝ পয়দা হয়েছে স্রষ্টা একজন আছে এবং সমস্ত ক্ষমতার মালিক তিনি। সে বিবাহ করে নাই, তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, তিনি জন্ম হন নাই, জন্ম দেন নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? মুসলমান। মাশাআল্লাহ, কি হয়ে গেছে? মুসলমান। যাদের বুঝ পয়দা হয়েছে আল্লাহ একজন আছে, সমস্ত ক্ষমতার মালিকও তিনি, লেকিন জিব্রাইল ভুল করিয়া ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসে। আসলে ওহীর হকদার ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বুঝ যাদের মধ্যে পয়দা হচ্ছে তারা কি হয়ে গেছে? শিয়া। এই তো বাস, এই তো বুঝছি কি হয়ে গেছে। যাদের বুঝ পয়দা হচ্ছে আল্লাহ আছে, নবীও আছে, কিন্তু তিনি শেষ নবী নন। এর পরেও নবী আসবে, তারা অব্যাহত আছে। আল্লাহকেও মানে, নবীকেও মানে, লেকিন শেষ নবী আরো নবী আসার বিশ্বাস তারা করে। এরা কি হয়ে গেছে? এই কি হয়ে গেছে? কাদিয়ানি হয়ে গেছে, ঠিক না? যারা মনে করে নবী একজন আছে, আল্লাহ আছে, লেকিন নবী মাসুম নন, নবীরা মাসুম নন, তারা একেবারে মাসুম মানে বুঝেন নাই? পবিত্র, নিষ্পাপ, কোনো গুনাহ নাই। এবং সাহাবীরাও সত্যের মাপকাঠি না। বুঝাতে পারি? আল্লাহকে মানে, রসুলকে, সাহাবাদেরকে মানে, কিন্তু কি হিসাবে মানে? নবীকে মাসুম হিসেবে মানে না, এবং সাহাবাদেরকে সত্যের মাপকাঠি হিসাবে বলেন। তারা কি হয়ে গেছে? এই এরা মওদুদি জামাত হয়ে গেছে। এরা আল্লাহকে মানে, সব মানে, সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে একটু গন্ডগোল, এইভাবে মানতেছে। কি কথা ঠিক না? যারা সব কিছু মানে লেকিন মনে করে মানুষের মুক্তি এবং শান্তির পথ কি? সেকুলারিজম। কি ইজম? সেকুলারিজম। সেকুলারিজম বুঝেন? ধর্ম নিরপেক্ষবাদ, যে মানুষকে মুক্তি দিতে পারে, শান্তি দিতে পারে। কিভাবে? যদি সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষ তার অধিকার ফিরে পাবে। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি? এই
যারা বলেন কি হয়েছে? আওয়ামী লীগ। উন্নয়নের নাম আওয়ামী লীগ না, উন্নয়নের নাম আওয়ামী লীগ একটা আদর্শ নীতির নাম। যাদের বুঝ পয়দা হয়েছে, কি বুঝ? যে মানুষের মুক্তি এবং কল্যাণ ডেমোক্রেসির মধ্যে। এর মধ্যে ডেমোক্রেসি বুঝান তো? গণতন্ত্রবাদ। গণতন্ত্রবাদ প্রতিষ্ঠিত হলেই মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, অধিকার প্রতিষ্ঠিত হবে। এই বুঝ যাদের মধ্যে পয়দা হচ্ছে তারা কি হয়ে গেছে বলেন তো? বিএনপি মানি চক্ষু বড় হয়ে গেছে, কান নষ্ট হয়ে গেছে, তখন এরকম বললেন কেন এই ব্যক্তি বিএনপি? বললেন কেন? কথা বলছেন, বললেন কেন এই ব্যক্তি আওয়ামী লীগ? হ্যাঁ, একটা আদর্শ লালন করে, একটা বুঝ, একটা নীতি আদর্শ লালন করে। এর জন্য তাকে কি বলছেন? লোকটা মুসলমান ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ভিন্ন একটা আদর্শ লালন করার কারণে কি বললাম? লোকটা বিএনপি। সে আদর্শটা কি? ডেমোক্রেসি। যাদের বুঝ পয়দা হয়েছে, ভাই বাদাম খায় না আমার বয়ান ফায়দা হবে ইনশাআল্লাহ। তোমাদের শিক্ষার বয়স তো এখনই, বাচ্চাদের শিক্ষার বয়স, মানে এদের শিক্ষা কাজে লাগে। আর আমরা যারা শক্ত হয়ে গেছি, সহজে না বুঝাতে পারিনি। বাঁশ নরম অবস্থায় ভাঁজ দেয়া যায়, শক্ত হয়ে গেলে ভেঙে যায়। আমরা যারা বুঝ খারাপ বুঝের উপরে শক্ত হয়ে গেছি, ভাঙতে খুব কষ্ট আছে, এত সহজ না। যাদের বুঝ পয়দা হয়েছে যে মানুষের মুক্তি এবং শান্তি কিসের মধ্যে? কমিউনিজমের মধ্যে। সমাজতন্ত্রবাদ, কমিউনিজম, সমাজতন্ত্রবাদ প্রতিষ্ঠিত হলেই মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, সাম্যতা রক্ষা হবে, প্রত্যেক অধিকার ফিরে পাবে। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? কমিউনিস্ট। এই আপনাদের দেশে একসময় সর্বহারা আছিল না, এখনো আছে নাই? এই যে রাশেদ খান মেননের দল আছে না, হাসান আল ইনুর দল আছে না, এদের বুঝটা কি? কমিউনিজম প্রতিষ্ঠিত করা, ঠিক না? কার্ল মার্কস, মৌসুমীর আদর্শকে বাস্তবায়ন করা। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? জাসদ, বাসদ, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, ওয়ার্কার্স পার্টি, বুঝাতে পারিনি। সব বুঝ কি বুঝ না? যাদের বুঝ পয়দা হয়েছে যে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির একমাত্র আদর্শ নীতি কি? কোরআন ও সুন্নাহ। কোরআন ও সুন্নাহর বাহিরে কোনো আদর্শ, কোনো নীতি মানুষকে না দুনিয়াতে শান্তি দিতে পারে, না কবরে মুক্তি দিতে পারে। একমাত্র দুনিয়ার শান্তি, আখিরাতে মুক্তি নীতি ও আদর্শ কি? কোরআন ও সুন্নাহ। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশে হয়ে গেছে, বুঝাতে পারে। যাদের বুঝ পয়দা হয়েছে দাড়ি কাটলে 70 বছর বয়স হইল, 40 বছর 40 বছরের যুবক যুবক ভাব আসে। কথাটা বুঝতে, যদিও বয়স কত, কিন্তু 40-40-এ নিজে নিজে কলা খায়। যদিও বয়স 70 ঠিকই আছে, কিন্তু নিজে কলা খায়, আমার বয়স 40, ঠিক না? এটা সুন্দর সুন্দর মনে হয়। এই বুঝ যাদের পয়দা হয়েছে তারা দাড়ি কাটে, কথা বুঝতে পারিনি। আর যাদের বুঝ পয়দা হয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে যখন দাঁড়াবো, তার চেহারায় যখন দাড়ি দেখবে, আমার চেহারায় দাড়ি নাই, আমার নবী কষ্ট পাবে, তার কলিজায় ব্যথা লাগে, আমারও লজ্জায় মাথাটা নত হয়ে যাবে। আমার দিকে তখন আল্লাহ নবী তাকাবেন, দেখবো ওর দাড়ি নাই, আমার উম্মার দাবি করছে, আমার নবীর কলিজায় ব্যথা লাগবে, আমারও লজ্জায় মাথা নত হয়ে যাবে। বাধ্যে তোর স্ত্রীর মাথা, বাধ্যে তোর বন্ধু, বাধ্যে তোর সমাজের লজ্জা। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে লজ্জিত হব। আমার নবীর কলিজায় ব্যথা কেন না? এই বুঝ যাদের পয়দা হয়েছে, এই মাঠের মধ্যে এরকম লোক আছে, এই বুঝ পয়দা হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি এক হাতে 100 কোটি টাকা দিবেন, কত? আর বলবেন দাঁড়িয়ে মধ্যে বুঝ লাগাবো,
হ্যাঁ, ওই 100 কোটি টাকার মধ্যে লাথি মারবে কিন্তু দাঁড়িয়ে মধ্যে পোস্ট মারবে না। একই মাজলিসের লোক। ঘটনা কি? আপনি সময় ব্যয় করিয়া, অর্থ খরচ করিয়া, সেলুনে গিয়া ঘন্টা বসিয়া আপনি টাকা দিয়া দাড়ি কাটেন, আর এক ব্যক্তিকে টাকা দিলেও দাড়ি কাটবেন, এর কারণটা আর কিচ্ছু না।